সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট ২ আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে ধানের শীষ দাঁড়িপাল্লা প্রতীকের সাথে সমান তালে ছুটছেন ঘোড়া মার্কার প্রার্থী। প্রচারণায় সরব চায়ের দোকান থেকে হাট বাজার। স্থানীয়রা বলছেন, নির্বাচনে আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ইতিহাস, ধর্মীয় স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত বাগেরহাট। প্রচলিত আছে স্বাধীনতা পরবর্তী সময়ের নির্বাচনগুলোতে জেলার ২ নং আসনে যারাই নির্বাচিত হয়েছেন তার দলই গঠন করেছে সরকার। আসন্ন নির্বাচনকে ঘিরে আসনটিতে ৪ জন প্রার্থী থাকলেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। ভোটাররা বলছেন, তরুণদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। খেটে খাওয়া মানুষ যারা দ্রব্যমূল্য দাম কম রাখবে না তাদেরই ভোট দিব। দেশেই যেন একটা কর্মসংস্থান পায়, আমাদের জন্য, দেশের জন্য, আমাদের জন্য ভালো সুযোগ তৈরি হয়। যারা আমাদের শিক্ষাঙ্গন থেকে রাজনীতিকে দূর করবে, আমাদের শিক্ষাঙ্গনে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে, আমরা ভোট দিয়ে তাদেরকে বেছে নিতে চাই। আমরা জানি শান্তিতে থাকতে পারি, দেশের সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো যাতে না হয়। আসনটিতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাত, স্বতন্ত্র প্রার্থী MAH ইসলামী আন্দোলনের শেখ আতিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। মাদককে চিরতরে দূর করা হবে ইনশাল্লাহ এলাকা থেকে, আর আমরা সন্ত্রাস এবং চাঁদাবাজি এটা দূর করব। কেউ চাঁদাবাজি করতে পারবে না, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলবার লক্ষ্যে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আগের চেয়ে বেশি সার আমি পাইতেছি এবং আমি কোনোটা লোক আমার কাছে মুখ ফিরে নিয়ে যায় এরকম লোক আমি দেখিনি, এবং কথা বলি তারা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে আসে। তাতে আমি মনে করি আমার জনসমর্থন আগের চেয়ে অনেক অনেক গুণে বেড়ে গেছে। লেভেল প্লেইং ফিল্ডের কোনো সমস্যা নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে আশা করি নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ এবং ক্রেডিবল একটি নির্বাচন হবে। আমাদের নারী কর্মীদেরকে কয়েকটা জায়গায় হুমকি দেওয়া হচ্ছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩,৩৮,০৯ জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।